কারণ থাকে না, কারণ 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না। লাগাই খাইতে খাইতে আরবদের কাছে আমরা দেনা হয়ে গেছি। আমরা ঘুরতে আসি কিন্তু বরফ পাইতেছি না, কোনো মিল পাইতেছি না, সব মিল। লোডশেডিং এর প্রভাব পড়েছে এই মৎস্য শিল্পে। জেলেদের অভিযোগ, তীব্র লোডশেডিং এ ব্যাহত হচ্ছে উপকূলের বরফ কলগুলোর। টাইমের মধ্যে এরকম কারণ গেছিল, ঠিক আছে, একটা সেম টাইমে কেন ফেস গেল? কোন জায়গায়? জয়রেস্টা শিক্ষক টাওয়ার এখানে, হ্যাঁ, শিক্ষক টাওয়ার এখানে প্রায় সময় এরকম করতেছে কেন ফেসটা? আমি মিডিয়ায় কাজ করি, মিডিয়ায়। কয়টা বাজে আসবে? কয়টা বাজে আসবে? কয়টা বাজে আসবে? তা কি কান বুঝি নাই। যাবে যাবে কিছুক্ষণে যাবে। নাম্বারটা সেভ করে নিয়েন, আমাদের নাম্বারটা সেভ করে রাখেন, এটাতে কল দিয়েন, দেখিয়েন মিডিয়ার অফিস। হ্যাঁ, আর আপনি তাৎক্ষণিকভাবে ওইটা পাঠান, ফেসটা ঠিক করতে বলেন, আমাদের অফিস চলতেছে না। নির্ধারিত সময়ে সমুদ্রে যেতে পারছেন না তারা, এতে মাছ আহরণ কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কারণ থাকে না, কারণ 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না। লাগাই খাইতে খাইতে আরবদের কাছে আমরা দেনা হয়ে গেছি। আমরা ঘুরতে আসি কিন্তু বরফ পাইতেছি না, কোনো মিল পাইতেছি না, সব মিল বন্ধ। গাঙে যাইতে পারতেছি না, মাছ ধরা তো বরফ লাগবে, বরফ ছাড়া আমাদের কোনো উপায় নাই। 14 ঘন্টা মেশিন চালু রাখতে হয়। বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক উৎপাদন সম্ভব হচ্ছে না। পাশাপাশি বিদ্যুৎ আসা যাওয়ায় ঝুঁকিতে পড়েছে কলের যন্ত্রপাতিও। 1 ঘন্টা বিদ্যুৎ পাই, আবার 2 ঘন্টা পাই না, আবার আমরা যেটু চালাই ওইটা আবার জায়গায় চলে আসে। সিস্টেম লস, এবং আমাদের বিলটাও সিস্টেম লসে অনেক বাড়তি হয়ে যায়। ট্রলারগুলো সময় মতো সমুদ্রে যেতে না পারলে এর প্রভাব পড়তে পারে মাছ আহরণ, সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায়। এদিকে বিদ্যুৎ সংকটের জন্য জ্বালানি পরিস্থিতিকে দায়ী করছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। তাদের দাবি, জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে পর্যাপ্ত লোডশেডিং পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। জ্বালানি পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে আস্তে আস্তে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা পর্যাপ্ত বিদ্যুৎ পাবো, গ্রাহকদেরকে পর্যাপ্ত দিতে পারবো। পটুয়াখালীতে 24 ঘন্টায় গড়ে 8 থেকে 10 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না, তাও টানা 1 ঘন্টা দীর্ঘ হচ্ছে না।